ওই নবীর একজন কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আমাকে বিষয় দেওয়া হয়েছে কারবালা। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী ওনাকে শহীদ করলো, পরিবার সহ শহীদ করলো। কি ছিল নির্মম সেই ইতিহাস, বন্ধু একটু মন দিয়ে শোনো। রসুলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, কত মায়া কত আদর নবীজির ছিল। আল্লাহর নবী মাঝে মাঝে তিনি নিজে ঘুরাওই যেতেন, আর হুসাইনকে নিজের কাঁধের মধ্যে তুলনা তিনি সোয়ার করাইতেন। সাহাবী যদি জিজ্ঞেস করেছেন ওমর, ওমর বলে হুসাইন ঘোড়াটা কত দামি? হুসাইন ঘোড়াটা তোর কত দামি রে? রসুল কয় ইমর, তুমি শুধু ঘোড়াটার দামই বলছো, কিন্তু ঘোড়ার ফিটে যে সোয়ার হয় তার দাম কি কমনি? সুবহানাল্লাহ, জোরে খাও। প্রশংসা করবো কার? একটু জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে কারবালার ইতিহাসটা, সঠিক ইতিহাসটা শোনাবো। মন দিয়ে শুনতে রাজি আছেন? কারা কারা হাত তুলে একটু আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হুসাইন, জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে হাসান হুসাইনের মা, রসুলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হবেন জান্নাতের মহিলাদের সর্দারিনী, আর সন্তান দুজন হবে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। কি জাত পরিবার দেখছেন নি? কি জাত পরিবার! হযরত একটু শুনি আগে যে হুসাইন আল্লাহর কাছে কি জাত দামি। হুসাইন রসুলের কি জাত কলিজার টুকরা নাতি, এই কথাটা আগে শুনি, এরপরে কারবালার যাই। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর। ওনার এক ছেলে হুসাইনের সমবয়সী, 10-12 বছর বয়সে দুইজন খেলার মাঠও খেলতেছেন, এর ভিতরে একটু ঝগড়া হয়ে গেছে। বাচ্চারার ভিতরে একটু ঝগড়া হয় না? ঝগড়া হওয়ার পরে ইমাম হুসাইন খলিফার ছেলে উমরের ছেলেকে বলতেছে, গোলামের ফুত গোলাম, গোলামের গোলামের ফুত গোলাম কইলে বাপরেও গোলাম কওয়া হয়, ঠিক না? তুইও গোলাম, তোর বাপও গোলাম, এটার অর্থ হইল গোলামের ফুত গোলাম। তো
উমরের ফুট খেপে গেছেন গা খলিফার ছেলে। কি কইলে হুসাইন তুই আমারে? কইলে কি তুই? আরে তোর সাথে ঝগড়া হয়েছে আমার, তুই আমার বেশি থেকে বেশি আমারে গোলাম করতে পারছিস, আমার আব্বারে তুই গোলাম কেনে ফেলবি? এবং কৈশোর খালি এমন আব্বা, যে আব্বা এখন বর্তমানে রানিং প্রেসিডেন্ট। চেয়ারম্যানের ফুলারে কোস্তা কুয়ে দেখেন, খবর আছে ঠিক না নি? এমপির ফুলা তো বাদই, এলাকাত খালি চেয়ারম্যানের ফুলারে কিচ্ছু খাওয়ান যায়নি, মেম্বারের ফুলারে খাওয়ান যায়নি। কথা তো ঠিক, মেম্বারের ফুলারে কোস্তা কুয়ে দেখো, বাড়িতে নিয়ে থাকতে পারো। এই জায়গা প্রেসিডেন্টের ফুলারে কোন গোলামের ভূত গোলাম, ওমরের ভূত তো খেপছন। ইমাম হোসাইন বলে আমি কইছি তুইও গোলাম, তোর বাপও গোলাম। এখন চলে আসছে বাবার কাছে, আইসা বলতেছে আব্বা হুসাইন আমারও গোলাম কইছে, তোমারও গোলাম কইছে। হয়তো তোমার কয় কস কি কইয়া গালি দিছে? কয় গোলামের ফুট গোলাম। খলিফাতুল মুসলিমিন উমর ছেলের সামনে এত রাগ দেখাইলেন। কস কি বাবা, এত বড় সাহস হুসাইনের, আমারও গোলাম বানাইছে, তাহলে এটা বিচার সাধারণ কোনো বিচার করব না, এই বিচার হবে বড় কঠিন। মদিনার সবকে জানায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়ে আনলেন। আলী ছেলে তো হুসাইন, আলীকে খবর দিয়ে আনলেন। এইটা বলতেছেন আলী তোমার ফুত হুসাইন দিকে জিজ্ঞেস করো, সে নাকি আমার পুত্রী গোলামের ফুত গোলাম কইছে, কথাটা সত্য না মিথ্যা একটু বুঝে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো এই কথাটা সই না ভয় পেয়ে গেলেন। কই কি আমার হুসাইনি ইজাত কথা এমন গালি কেমনে দেয়? চলে আসলেন হুসাইনের কাছে। আয়েশা বলতেছেন বাবা, ও বাবা হুসাইন, তুমি কি খলিফার ছেলে, প্রেসিডেন্টের ছেলে, কি তুমি গোলামের ফুত গোলাম কইছো? হুসাইন কয় হ বাবা, আমি প্রেসিডেন্টের পুত্রে গোলামের ফুত গোলাম কইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বাবা এটা তুই কি করলি? নিজেদের ভিতরে ঝগড়া হয়েছে, একজন আরেকজনকে তোমরা গালি দিতে পারো, কিন্তু তুই কেমন করে প্রেসিডেন্টের গোলাম কইলি? বাবা একটু বুঝা কইছো নি, একটু বুঝা ক। হোসেনকে আব্বা আমি কইছি, আমি তারও গোলাম কইছি, তার বাপরও গোলাম কইছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইলেন, খলিফা আমার ফুত কইছে, ঠিকই কইছে, সেইভাবেই কইছে, তাহলে বিচারটা কেমন হওয়া দরকার আলী তুমি কও। এবার আলী কয় আমি আপনার কাছে মাপ চাই, আমার সন্তান ভুল করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। কিন্তু উমর কয় দোষ করবো একজন, মাফ চাইব আর একজন, এটা উমরের আদালত। আল্লাহু আকবার জোরে বলে, এটা উমরের আদালত, এটা বাংলাদেশের কোর্ট না, ঠিক না? বাংলাদেশের কোর্ট হইলে খুন করছে একজনে শাস্তি হইব আরেকজনে, ঘটনা ঘটছে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুর, ঠিক না নি? হ্যাঁ, আদালত তুই আমরা দেশ দোষ করব একজন আর মাফ চাইব আর একজন, এটা উমরের আদালত, বুঝছো? হযরত আলী বলে খলিফা ভুল হয়ে গেছে, আমার খোলা বুঝছে না। হযরত তোমার বলে সর, বিচারের দিন থাকবো, বিচারের দিন। এইদিকে নবীজির কলিজা টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বড় টেনশন, হায়রে ওমরের আদালতে আমার সন্তান হুসাইনের জানি কেমন বিচার হয়। আলী মাপ চাইছে কিন্তু উমর মাপ দেয় নাই, তারিখ ধার্য হয়ে গেছে। মদিনার সাহাবায়ে কেরাম সবাই হুসাইনের কাছে গেছে, সবাই যায় বলতেছে হুসাইন কথাটা একটু ঘুরায় কইছো বুঝছি, কিন্তু এটা উমরের আদালত বড় ন্যায় বিচার, উমর কিন্তু ন্যায় বিচারের প্রতীক। উমর কিন্তু নিজের পুত্রেও অপরাধ করার কারণে মারি লইছে। আবু শাহমা হযরত উমর তার ছেলেকে
মেরেই ফেলছেন। 80টা বেদ দিতে গিয়া সন্তান মরে গেছে 50টার পরে, 60টার পরে, বাকি 20টা রয়েছে বেত মারা। সেই 20টা বেত কবরের উপরে মারছেন। ওনার নাম ওমর। আল্লাহু আকবার, জোরে বলেন। কিতা বুঝেন? আসেনি এরকম কোনো বা? হ্যাঁ। আর আমাদের দেশে তো নেতারা নিজেরা নেতাগিরি করি, নিজের পুত্রে লন্ডন, আমেরিকা, কানাডায় পড়াই, আর আমার আপনার ফুলারে পিস্তল ধরে এদের রাস্তাত মাইর খাওয়ায়। ঠিক না নি? এটা তুলে আমাদের দেশের রাজনীতি। হ্যাঁ, নিজের পুত্রে আমি লন্ডন পড়ায়, অস্ট্রেলিয়া পড়ায়, আর আপনি আমার ফুলারে রাস্তার মাঝে মাইর খাওয়াইয়া খুন করা হয়। ওই যে দেখেন না, উসমান হাদির খুনি টেকার ঠেয়া খাইয়া খুন করে লিখছে, ঠেয়া খাইয়া খুন করে লিখছে। ওই লাভ হইল কি? টেকা তো হাতের ময়লা, কিন্তু সারা বাংলাদেশের মানুষ তো তোর পরিচয় জানলো আজকে থেকে, যে তুই একটা খুনি। তুই যদি আজকে মরস, তোর জন্য কেউ কাঁদবে না, বরং বাংলাদেশের মানুষ বলবে কুত্তা মরছে। আর হাদি শহীদ হওয়ার পর বাংলাদেশের ঘরে ঘরে কান্নার রুল পড়ছে। এখনো তার কবরের পাশে গিয়ে কাঁদতেছে না, রাত নাই দিন নাই তার কবরের পাশে গিয়ে কাঁদতেছে। এজন্য এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবনই গড়ো যুবক। হাদি তুমি তোমার মতো যুবকরে পথ দেখাইয়া গেছে, তোমার মতো যুবক কান খুইলে দেয়া গেছে। তুমিও কি জাত ওইটায়, কিভাবে মানুষের দিলের মধ্যে বইতায়। আমি তো মনে করি হাদি মরে নাই, বরং হাদি বাংলাদেশের প্রতিটা যুবক সহ আপামর জনতার হৃদয়ে বসা আছে। ঠিক কিনা? মরে নাই, হৃদয়ে বসা আছে। মদিনার মানুষ হুসাইনের কাছে যায়, কো হুসাইন, একটা বারের জন্য শুধু তুই কো আমি কি কইছি আমার মনে নাই। কি কইছি শুধু একটা বার কো, আমার মনে নেই। কইছি না কোয়ারও দরকার নাই, কারণ মিশা কথা তুমি কইতাই না, তুমি তো নবীর নাতি। কিন্তু এতটুকু শুধু কও, আমি কি কইছি, আমি তার বাপরেও যে গোলাম কইছি, কথাটা আমার মনে নাই। হইলে হইতে পারে, না হইতে পারে, কিন্তু ইমাম হুসাইন কয় এমন কথা হুসাইন রে বুঝায় লাভ নাই। ঠান্ডা মাথায় গালিটা দিছি। আল্লাহু আকবার, জোরে কও না, জোরে কও না। কয় কি কইছি, কিতা কইছি এখন সব মনে আছে। খুদ গোলাম ঠান্ডা মাথায় কইছি, অতএব মনে নাই, কইতাম পারতাম না। আর আমরা হইলে কত মিশা কথা যে কইলাম নে, ঠিক না নি? জাগাত খারাইয়া মিশা কয় একটা, কিন্তু বুঝাই গে আরেকটা, ঠিক না? আমরা তো কথা গড়াইতে সময় লাগতো না, মিশা কথা কই লিতাম মুহূর্তের ভিতরে। ভাইয়েরা, বন্ধুরা, এইদিকে দেখা গেল কি, মদিনার আদালত, উমরের তারিখ মতো মদিনার মানুষ আদালতে হাজির। সবার মনের ভিতরে ভয়, আজ নবীজির কলিজার টুকরা নাতি হুসাইনের কেমন বিচার জানি ওমর করে, কেমন বিচার জানি ওমর করে। কারণ ইনি তো সেই ওমর, যে ওমর নিজের সন্তানরেও মাপ দেয় না, নিজের সন্তানরেও ছাড়ে না। অতএব হুসাইনের কেমন বিচার জানি করে রে। এইদিকে সবাই দাঁড়ায় আছি চুপচাপ, হাউজের ভিতরে আদালতে সবাই বসা। বিচারকের আসনে বসলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর। আল্লাহু আকবার। যার ব্যাপারে এত বড় সুসংবাদ রাসূল দিয়া গেলেন, আমার পরে যদি কেউ নবী হতো সে ওমর। সেই ওমর আজকে অর্ধ পৃথিবীর বাদশাহ। তিনি তো এক সময় রাখাল ছিলেন, উট রাখালি করতেন, কেউ তারে চিনত না, কেউ তার নাম জানতো না। কিন্তু আমার নবীর সোহবতে আসার কারণে, নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আসার কারণে ওমরকে আল্লাহ এত দামি বানাইছে। সেই উট রাখাল উমরকে এখন অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহ বানায় দিছে। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। আবার কও আল্লাহু আকবার। বিচারের আসনে বসে ওমর ডাক দিয়ে বলতেছেন, হুসাইন আইসনি? জি আমি লাব্বাইক। ছেলেকে বলতেছেন, আব্দুল্লাহ আইসনি? জি বাবা লাব্বাইক। এ বাবা বল, মদিনার মানুষ শুনুক, তোমারে হুসাইনি কি কইছে কও। ওমরের ছেলে দাঁড়ায় বলতেছে, হুসাইন আমাকে গোলামের ফুত গোলাম কইছে। এইবার হযরত ওমর বলতেছেন, ঠিক আছে তুমি বসো। হুসাইনকে বলেন, হুসাইন তুমি দাঁড়াও, আমার ছেলে যে কইছে তুমি তারে গোলামের ফুত গোলাম কইছো, কথাটা ঠিক না বেটি? কইছো কি কইছো না? হাসানা সত্য হাসানা মিছা কও। এই কথা বলতেই মদিনার সবগুলা মানুষের টুটমুখ শুকায় আসতেছে, সবগুলা মানুষ দর্শক যারা ছিল সবার টুটমুখ শুকায় আসতেছে, সবার মনের ভিতরেই ছিল আল্লাহ অন্তত এই সময়ে নি হুসাইনে কয় আমিরুল মুমিনিন মনে নাই, আমার ফুল কথাটা মনে নেই, হয়তো কিছুটা নিগুড়ায় কয়, কিন্তু হুসাইন সব মনের আশা ভেঙ্গে দিয়া সাফ সাফ জানাই দিল, খলিফাতুল মুসলিমিন আপনি খলিফা হতে পারেন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, আপনারে ডরায় যে আমি মিছা কথা কইব এমন না, কইছি আপনার ছেলে যেটা কইছে এটাই কইছি, আমি আপনারে এবং আপনার পুত্রে দুজনরে গোলাম কইয়া গালি দিছি, গোলামের ফুত গোলাম কইছি। আল্লাহু আকবার জোরে কর। নীরব নিস্তব্ধ হয়ে গেল মদিনার হাউজ। হযরত ওমর তখন বলতেছে, সবাই নীরব, এখন ওমর কি জানি কয়। ওমরে বলতেছে, ও মদিনার মানুষ তোমরা এবার বলো, হুসাইন তো নিজে স্বীকার করছে, অতএব আর কোনো সাক্ষী লাগবো নাকি? কয় না, সাক্ষীর প্রয়োজন নাই। হুসাইন নিজেই বলতেছে সাক্ষীর কোনো প্রয়োজন নাই, আমি তো নিজেই স্বীকার করি, আমি তো এইভাবেই গালি দিয়েছি, অতএব সাক্ষী লাগবে না। হয়তো তোমার বলে সাক্ষীর তো এখানে প্রয়োজন নাই, যদি তুমি তোমার কথা স্বীকার করে নাও তাহলে তো সাক্ষীর প্রয়োজন হয় না, এখন তো শুধু রায়ের অপেক্ষা, এখন তো শুধু রায়ের অপেক্ষা। রায় দিবেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, কি জানি রায় দেন হুসাইনের বিরুদ্ধে, কি জানি রায় দেন। রায় দেওয়ার আগে তিনি শুধু এতটুকু বলতেছেন, হুসাইন একটু ব্যাখ্যা দিবানি, কেন তুমি এই কথা কইছো একটু বুঝাই তুমি কইবাইনি, আমার পুত্রে তুমি গোলাম কইছো 1000 বার, এটা মান্য নেওয়া যায়? তর্ক বিতর্ক হয়েছে, সমবয়সী তোমরা একজন আরেকজনরে বলতে পারো, গালিও দিতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম এই কথাটার একটু ব্যাখ্যা দিতে পারবানি? সাথে সাথে হুসাইন কয় ফারমু। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবীর নাতি না, ঠিক না নি? হ্যাঁ, ব্যাখ্যা পারতাম না, কেন লেগে যেটা কইছি এটার ব্যাখ্যাও আছে। সব আবার নীরব হয়েছিল। হাইরে কই কিতা হুসাইনে কই এটা ব্যাখ্যাও দিব, ব্যাখ্যাটা কি? ওমর কই তাহলে একটু ব্যাখ্যা দিয়া কও তো আমি কেমনে গোলাম। এই কথা বলা মাত্রই হযরত ইমাম হুসাইন লক্ষ্য করে বলেন, আমিরুল মুমিনিন ও অর্ধ পৃথিবীর বাদশা ওমর, আমি আপনাকে বলি আপনি কেমনে গোলাম? আপনি কি আমার নানা জান দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম না? সুবহানাল্লাহ। আপনি কি আমার নানা জানের গোলাম না? এজন্য আমি আপনাকে গোলাম কইছি, কারণ আপনি আমার নানা জানের গোলাম। যেই মাত্র এই কথাটা এইভাবে শুনাইলেন, সাথে সাথে হযরত ওমর বিচারকের চেয়ার থেকে নেমে পড়লেন,
দৌড় দিয়ে হুসাইনের কাছে গেলেন, চোখ দিয়ে পানি ঝরতেছে, যাই হুসাইনকে বুকে জড়ায়া কোলাকুলি করে চুমু দিয়ে কইতেছে, হুসাইন একটু কাগজে লেখা দিবানি, আমি তোমার নানার গোলাম। কবরে গেলে পরে যদি আল্লাহ আমারে কিছু জিগায়, আমি কইব মালিক আমারে কিছু জিগায়ও না, আমি তোমার বন্ধুর গোলাম। গোলাম রে কিছু জিগানি নাই, জিগাইতে সব মনিবরে জিগাও, আমি তোমার বন্ধুর গোলাম, কিছু জিগাইতে তোমার বন্ধুরে জিগাও। গোলামের সাথে আবার কিসের কথা? সুবহানাল্লাহ। গোলামের সাথে আবার কিসের কথা? গোলামে দোষ করলো দোষ না, দোষ যদি কইরা তাকে গোলামের মনিবরে জিগাও। আল্লাহু আকবার, জোরে কও। ও হুসাইন, আমার বড় ভয় হয়, কবরে গেলে পরে আমার সাথে কেমন জানি আচরণ হয়, কারণ রাজত্ব পরিচালনা করি, দেশ পরিচালনা করি, আমার কোথায় কোন জায়গায় কত ভুল জানি হয়ে গেছে, দেখা অদেখায় কত ভুল হয়ে গেছে। আল্লাহ যদি আমার এক একটা ভুল ধরে জিগায়, আমি ওমর জবাব দিতে পারবো না, কিন্তু যদি তুমি সার্টিফিকেট দিয়া দাও, যদি তুমি সার্টিফিকেট দিয়া দাও আমি তোমার নানা জানের গোলাম, তাহলে আমার মন বলে এই একটা উসিলায় আমি মাপ পাইয়া যাইব। আমি আল্লাহর পরিষ্কার কম, মালিক আমি যে তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিছে বন্ধুর নাতি হুসাইনে, আল্লাহু আকবার, সার্টিফিকেট দিছে হুসাইনে, কাগজটা তোমরা আমার কবরে দিয়া দিও। হুসাইন যে কাগজে আমার লেখছে আমি তার নানার গোলাম, এই কাগজটা আমার কবরে তোমরা সাথে দিয়া দিও। ও মদিনার মানুষ, তোমরাও সাক্ষী থেকো, হাসরের মাঠেও যদি আল্লাহ আমারে বিচারে কাঠগড়ায় দাঁড় করায়, আমি শুধু একটাই কইমু, হুসাইন কইছে আমি আপনার বন্ধুর গোলাম। মদিনার মানুষ সাক্ষী আছে, তোমরা তখন সেদিন সাক্ষী দিও, তোমরা সেদিন সাক্ষী দিও। এই কথা বইলা হযরত উমর এখানের মধ্যেই কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার জমিনে থেইকা, এরপরও কত ভয় ছিল অন্তরে, কত ভয় ছিল অন্তরে। এবং হুসাইনের দাম কি পরিমাণ, হুসাইনের দাম কি পরিমাণ, এনি কই আমি আল্লাহরে কইমু, হুসাইনে কইছে আমি তোমার বন্ধুর গোলাম, তাহলে ওমর জানে হুসাইনের দাম আল্লাহর কাছে কি পরিমাণ। সুবহানাল্লাহ, জোরে কও। ইয়াজিদ যখন ক্ষমতা নিল, কারবালার ইতিহাস শুনেন, ইয়াজিদ যখন ক্ষমতা নিল, ইয়াজিদের কাছে সবাই বায়াত হয় না, ইয়াজিদের কাছে সবাই বায়াত হয় না। মুসলিম বিশ্বের শাসক হলো ইয়াজিদ, মদিনার মানুষ ইয়াজিদের কাছে বায়াত নেয় না, মক্কার মানুষও নেয় না। একটাই কথা, ইয়াজিদের চেয়ে রসুলের নাতি হুসাইন বেশি উপযুক্ত, খলিফা হওয়ার উপযুক্ত, বেশি যোগ্যতা হলো হুসাইনের, কারণ তিনি নবীর নাতি। অতএব ইয়াজিদের কাছে বায়াত নিমু না, আমরা হুসাইনের কাছে বায়াত নিমু। মদিনার মানুষও ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত নেয় না। ইয়াজিদ মদিনার গভর্নরকে বলল, হুসাইনকে আমার কাছে বায়াত করাও, যদি বায়াত না হয় তাহলে হুসাইনকে অ্যারেস্ট করো, আমার কাছে যদি হুসাইন সারেন্ডার না করে অ্যারেস্ট করো। কিন্তু মদিনার গভর্নর বলতেছে, খলিফা ইয়াজিদকে বলছে, খলিফা মদিনায় হুসাইনকে অ্যারেস্ট কইরা জেলখানায় রাখবার মতো ক্ষমতা আমার? হুসাইনকে বন্দি কইরা মদিনার জেলখানায় রাখবো, জেলখানা রাখতো না, মদিনার মানুষ তুললে লই যাব, অতএব এই কাম আমি করতে পারবো না। বরং ইমাম হুসাইনকে বলতেছে, ইমাম আপনি মক্কায় চলে যান, আমার উপরে একটা ফরমান আইছে উপর থেকে, আপনারা অ্যারেস্ট করতাম, অ্যারেস্ট করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি আপনার ভালোর জন্য কই, আপনি মক্কায় যান গা, আমারও একটু উদ্ধার করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবার সহ মদিনা থেকে মক্কায় চলে আসলেন। এইদিকে আমার ভাইরা বন্ধুরা, কুফা থেকে অসংখ্য অগণিত চিঠি আসতে লাগলো, ইরাকের কুফা নগরী থেকে অসংখ্য অগণিত চিঠি আসতে লাগলো। চিঠিটা হুসাইনের কাছে, ইমাম আমরা ইয়াজিদের কাছে বায়াত নিমু না, আমরা আপনার কাছে বায়াত নিমু, আপনি কুফায় চলে আসেন, আপনি কুফায় আসেন। কুফার সব মানুষ, কুফা ছিল তখন মুসলিমরা সাম্রাজ্যের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা, আমরা কুফার মানুষ
আপনার কাছে বায়াত নিব। অসংখ্য অগণিত চিঠি আসছে ইমাম হুসাইনের কাছে। এইবার ইমাম হুসাইন তিনি কুফায় যাওয়ার জন্য চিন্তা করতেছেন, কুফায় যাবেন কি যাবেন না। মক্কার অনেকেই সাপোর্ট দেন নাই, অনেকেই বলছেন আপনি যায়েন না, কারণ কুফার মানুষ বেশি সুবিধা না। এরা এখন কয় এক কথা, সকালে কয় এক কথা, বিকালে কয় আরেক কথা। এরা আপনার বাবা আলীর সাথেও গাদ্দারি করছে, অতএব আপনি কুফায় যায়েন না। হযরত ইমাম হুসাইন এজন্য তিনি না যায়া তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি পাঠালেন কুফায়। আর বলতেছেন তুমি যাও, যাই একটু কুফার হালত বুঝো, সত্যি কি তারা আমার কাছে বায়াত নিতে চায় কিনা, তুমি যাই একটু বুঝো। এইদিকে মুসলিম বিন আকিল তার একটা অবুঝ বাচ্চারে নিয়ে তিনি কুফায় আসলেন। সাদা দিলে আসলেন, সাদা মনে আসলেন। আইসে দেখেন ঠিকই কুফার মানুষ সত্যিকার অর্থেই ইমাম হুসাইনকে তারা ভালো পায়, মোহাব্বত করে, ওনার কাছেই বায়াত নিবে, ইয়াজিদের হাতে বায়াত নিবে না। কথাটা সত্যই, চিঠি যা গেছে এটাও সত্য। এজন্য তিনি চিঠি লিখলেন ভাইয়ের কাছে, ভাইয়া আপনি কুফায় আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কুফার মানুষ আপনাকে মহব্বত করে অন্তর দিয়া এরা আপনার কাছে বায়াত নিবে, আপনি আসেন। ইমাম হুসাইন চিঠি পাওয়ার পর তিনি বের হয়ে গেছেন। ৭২ জন সদস্য নিয়ে তিনি বের হয়েছেন। এর ভিতরে নারী শিশুও ছিল। আল্লাহু আকবার। আলী আসগর ওনার দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটা নিয়েও তিনি বের হয়েছেন। আর কিছু পুরুষ ছিল। আপনারা বলুন, যুদ্ধের নিয়তে কেউ যদি বের হতো তাহলে নারী শিশু কি সাথে নেয়নি? যুদ্ধের লাগি নারী শিশু লইয়া যায়? তাহলে বোঝা গেল ইমাম হুসাইন যুদ্ধ করার নিয়তে বের হন, যুদ্ধ করার নিয়তে বের হন নাই। ভাইয়েরা বন্ধুরা, এদিকে ইয়াজিদ খবর পেয়ে গেল হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল কুফায় এসে কুফার মানুষকে হুসাইনের পক্ষে উদ্বুদ্ধ করতেছে, দলবদ্ধ করতেছে, সবাইকে হুসাইনের হাতে এসে বায়াত করাবে। এই কথাটাই নিউজটা ইয়াজিদের কানে যাওয়া মাত্রই ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ অত্যন্ত সরকশ, অত্যন্ত বদমেজাজি, অত্যন্ত খারাপ একজনকে বলতেছে, তোমারে আজকে কুফার গভর্নর বানিয়ে দিলাম, যাও তুমি কুফায় যাও, সৈন্য সামন্ত লয়ে যাও, যে কুফায় গিয়া দেখো মুসলিম বিন আকিল কি করতেছে, মানুষদেরকে জড়ো কইরা কি করে, যাও যায় দেখো। যদি দেখো ওরা আমার ক্ষমতা মানতে চায় না, তাহলে যুদ্ধ শুরু করবা, মানুষ যা পারো মারবা, এমনকি মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করবা এবং তার দুধের বাচ্চাটারও মারবা। নাউজুবিল্লাহ। প্রচুর সৈন্য সামন্ত নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফা ঘেরাও করে ফেললো। কুফার মানুষ যেই মাত্র দেখলো ইয়াজিদের বাহিনী কুফা এসে দাঁড়ায় রইছে আর ঘোষণা দিতেছে, ইয়াজিদের কাছে যারা বায়াত হইবা আমার কাছে আসো, মারতাম না, আর যদি আমার কাছে না আসো তাহলে রেডি হও, প্রস্তুত হও যুদ্ধের জন্য। এত বড় বিশাল বাহিনীর সাথে ওরা যুদ্ধ করে পারবে না মনে করে নিজের জানের প্রতি মায়া নিয়ে আসলো। এরাই যে চিঠি পাঠাইছিল, এরাই যে চিঠি পাঠাইছিল ইমাম হুসাইনের কাছে, এই কথাটা মুহূর্তের ভিতরে ওরা ভুলে গেল। সকালে কইছিল মানি, যেই মাত্র দেখছে বিপদ সাথে সাথে ফলটি সব গেছি গা উবাইদুল্লাহ বিন জিয়াদের দল। না না আমরা আছি, তোমার সাথে আছি, ইয়াজিদের সাথে আছি। এখন ঢুককেই মুসলিম বিন আকিল কই খুঁজতেছে। মুসলিম বিন আকিল সাথে সাথে তিনি লুকাই গেছেন গিয়া, পালাইতেছেন। কিন্তু বুঝে লিয়েছেন যে এখন তো আমি শেষ, এখন তো আমার দল। ঘরে ঘরে তল্লাশি চালায় দিল। মুসলিম বিন আকিল কোথায় আছে তল্লাশি করো, যে ধরতে পারবা তারে পুরস্কার। এইভাবে পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়া মুসলিম বিন আকিলকে ধরে ফেলল। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ধরে ফেলল। আর ইনি লুকায় লুকায় একটা চিঠি লিখছিলেন, ভাইয়া আমি যে আপনার একটা চিঠি দিছিলাম কুফায় আসেন, তখন ছিল এক পরিস্থিতি, এখন পরিস্থিতি পাল্টে গেছে, অতএব ভাইয়া আপনি কুফায় আইসেন না,
দ্বিতীয় চিঠিটা আর হুসাইনের কাছে পৌঁছে নাই, পৌঁছার আগেই তিনি মক্কা থেকে বের হয়ে গেছেন। দ্বিতীয় চিঠি আর পান নাই, প্রথম চিঠি পাইয়েও তিনি বেরিয়ে গেছেন। এইদিকে ইয়াজিদ ঘোষণা দিল, মুসলিম বিন আকিলকে ধরো, দইরাও না কে আইনা রাজ দরবারের সমস্ত মানুষের সামনে ফাঁসিতে ঝুলাই দিছে। এবং ওনাকে ফাঁসি দেওয়ার আগে দুধের বাচ্চাটা, সে অবুজ বাচ্চাটারে বাবার সামনে এসে হত্যা করেছে কল্লা আলাদা কইরা। অবুজ বাচ্চাটারে কল্লা আলোক কইরা সে হত্যা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। এরপরে মুসলিম বিন আকিলকে ফাঁসিতে ঝুলাই দিছে। ভাইরা বন্ধুরা, আর ইয়াজিদ ঘোষণা দিছে, এই উবাইদুল্লাহ, যদি কুফার দিকে ইমাম হুসাইন আসতে চায় তুমি তার পথ আটকাই দিও, মাঝখানে তুমি পথ আটকাই দিও, কোনোভাবেই যেন হুসাইন কুফায় ঢুকতে না পারে। এই ঘোষণা পাওয়া মাত্র উবাইদুল্লাহ বিন জিয়াদ বিশাল সৈন্যবহর 5 থেকে 6 হাজার সৈন্য লয়ে আসে রাস্তার দিকে আগাইতেছে। মক্কা থেকে কুফায় আসার রাস্তায় ওরা আগাইতেছে, যেন রাস্তায় ইমাম হুসাইনকে ব্যারিকেড দেয়। যেতে 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 সেই ফুরাত নদীর তীরে, যেই ফুরাতের পারে আইসা কুফায় আসতে হবে, সেই ফুরাত নদীর পানির কাছে যে ওরা দখল করে বসে রইল। ইমাম হুসাইন যখন 72 জন মানুষ লইয়া, এর ভিতরে নারী শিশু, সামনের দিকে আসতে আসতে যখন দেখেন বিশাল বড় বাহিনী সামনে দাঁড়ানো, ইমাম হুসাইন বলতেছেন, তোমরা এখানে কি? আমরা তোমার পথ আটকায় দিতে এসেছি, কুফায় কোনোভাবেই ঢুকতে দেওয়া যাবে না, রেডি হয়ে যাও, কুফায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বলেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করার নিয়তে আসলে তো আমি নারী শিশু আনতাম না, যুদ্ধ করার নিয়তে আমি আসি নাই, এত কিছু বুঝি না, তুমি এখানে থাকো, সামনে আগাইবা তো আমরা তীর মারমু। ইমাম হুসাইন তাবু গাড়লেন, এখানেই তিনি অবস্থান করলেন। কথা বলতে চান, কোনো কথাই ওরা মানতে রাজি না। একটা পর্যায়ে তিনি 3টা প্রস্তাব দিলেন, আমি যুদ্ধ করতে আসি নাই গো, আমাকে মক্কায় ফিরত যেতে তোমরা সুযোগ দাও, অথবা তোমরা আমাকে ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও, আমি শুধু কথা বলবো তার সাথে, কয়েকটা কথা ইয়াজিদের সাথে বসে বসে একটা কথা বলবো, আর যদি তাও না করো আমাকে সীমান্তে পাঠায় দাও, আমি মুসলিম রাজ্যের সীমান্তে যায়া অমুসলমানদের সাথে যুদ্ধ করে শহীদ হব, কোন মুসলমানের রক্তে আমার হাত লাল করবো না। আল্লাহু আকবার জোরে বলে। তোমরা কি আমার নবীর, আমার নানা যান মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত না? তোমরা তো আমার নানাকে নবী মানো, আমি তো ওই নানার নাতি, তাহলে তোমরা আমারে কেন মারবা? 3টা প্রস্তাবের কোনো একটা প্রস্তাব তোমরা মানো। এই 3টা প্রস্তাব ওরা পাঠাইল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এই 6000 বাহিনীর নেতা ছিল হুর, আর উবাইদুল্লাহ বিন জিয়াদ হলো রাজধানীতে কুফায়, আর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ছিল সীমার। সীমার আসিল উবাইদুল্লাহর খুব কাছের বিশ্বস্ত বন্ধু। 3টা প্রস্তাব নিয়ে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নরের কাছে তারা একজন সৈন্য গিয়া দেখাইলো, হুসাইনকে আমরা আটকাই দিছি, হুসাইন সামনে আসতে পারবে না, আমরা তারা আটকাইছি, এই 3টা প্রস্তাব দিছে, এখন আপনি কোনটা আমরা মানব? উবাইদুল্লাহ বিন জিয়াদ সিদ্ধান্ত নিতেছে কোনটা মানব। এই অবস্থায় সীমারে কয়, কে চিন্তা করেন আপনি, একটাও মানা যাইত না। কি কয়? একটাও মানা যাইত না। ইয়াজিদের সাথে আমাদের খলিফা ইয়াজিদের সাথে দেখাও করানি যাইত না, মক্কায় ফিরত দেওয়া যাইত না, আবার সীমান্তও দেওয়া যাইত না। হুসাইন বিপজ্জনক, মক্কায় যদি ফেরত দেওয়া হয় সেখানে যে আবার হয়তো দল পাকায়া হামলা করবে, অতএব এখনই সুযোগ তারে শেষ করে দেওয়া। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখনই সুযোগ হলো তারে শেষ করে দেওয়া। সে হলো আমাদের খলিফার পথের কাঁটা, অতএব কাঁটা সরায় দাও, কাঁটা সরায় দাও। এরা বন্ধুরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ সে তখন কয়, রাগ, এত গরম হইস না, জানোস নি কারে তুই খতম করতে কও?
সে তো আমাদের নবীর কলিজা টুকরা নাতি। কারে শেষ করতে কষ্ট। উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা প্রস্তাব মান্য লাইছে। তারিখের কিতাবে এসেছে, আমি সঠিক তারিখ থেকে বলতেছি, তারিখের কিতাবে এসেছে একটা প্রস্তাব মাইনা সীমারের কাছে দিয়া কয় তুমি এটা ফাটায় দাও। সীমারে ফাটানির সময় এই কাগজ বাদ দিয়া হের পক্ষ থেকে লেখছে সেনাপতির উদ্দেশ্যে একটাও মানা যাইতো না যুদ্ধ চালাও। নাউজুবিল্লাহ জোরে বল। হুরের কাছে যেই মাত্র এই প্রস্তাবটা গেল, একটাও মানা যাইতো না, হুসাইনকে এখানে খতম করো। সাথে সাথে সেনাপ্রধান হুর বলতেছে এটা আমি পারবো না। কারে মারতে তোমরা কইতেছ? কারে মারতে কো? রসুলের কলিজা টুকরা নাতি, আমি নিজের চোখে দেখছি রসুল কত চুমাইছেন এই গালের মধ্যে, টুটের মধ্যে। এই শরীরের রক্ত রসুলের রক্ত। কয় এটাই তো গভর্নরের নির্দেশ। সাথে সাথে হুর বলতেছে আমি নাই। এই কথা বলি হুর সাথে সাথে দল ত্যাগ কইরা সাথে সাথে ইমাম হুসাইনের দলে চলে গেছে। কিন্তু চলে গেছে। আর সীমারে কয় ঠিক আছে এখন থেকে আমি সেনাপতি। হুর গেছি গে জাগা, আমি সেনাপতি, অতএব চলো। কুফার গভর্নরের নির্দেশ, ইয়াজিদের নির্দেশ, হুসাইনকে খতম করা লাগবে। সীমারের মাথার ভিতরে ঢুকলো হুসাইনকে যদি খতম করা যায় তাহলে তাহলে কি হইব? তাহলে বড় একটা বকশিস হয়তো আমি পাইমু ইয়াজিদের কাছ থেকে। এজন্যই সে এই সিদ্ধান্ত নিয়ে নিল। এইদিকে হুসাইনকে ডাক দিয়ে হুসাইন একটা প্রস্তাব মানা হবে না। হুসাইন বলতেছে 3 দিন যাবত আমি পানি পাই না, আমার তাঁবুতে পানি নাই। আমার দুধের বাচ্চা আলী আসগর মার বুকের দুধও পায় না, মার বুকের দুধটাও শুকিয়ে গেছে। তোমরা আমার একটু ফুরাত নদীর পানি দিবানি, একটু ফুরাত নদীর পানি দিবানি। আমার দুধের বাচ্চা আলী আসগরকে একটু পানি পান করাবো। হাতের মধ্যে লইছেন। বিবি সাহেব কইতেছে, বিবি কয় স্বামী গো আলী আসগর একটু পানি খাওয়াও। ওই যে দেখো জিব্বাটা বের হয়ে গেছে, মনে হয় মারা যাবে। ইমাম হুসাইন হাতের মধ্যে লইয়া এইভাবে উঁচু করে বলতেছেন, এ কুফার মানুষেরা, এ ইয়াজিদের বাহিনীরা শোনো, আমার সাথে তোমাদের দুশ্মনী, এই দুধের বাচ্চাটার সাথে তোমাদের কোনো দুশ্মনী নেই। ফুরাতের পানি কত কাকে খায়, কত শিয়ালে খায়, কিন্তু এই পানিটা নবী পরিবারের একটা মাসুম বাচ্চারে দিবানি। এই বইলা যখন তিনি হাত উঠে বলতেছেন দিবানি, এই কয়ে কয়ে তিনি আগাইতেছেন, হঠাৎ করে সীমার এমন একটা তীর মারলো। ওই বিষাক্ত তীরটা ইমাম হুসাইনের হাতের মধ্যে ধরা, দুধের বাচ্চার বুক ছিদ্র কইরা ওই পার দিয়া বের হয়ে গেছে। ইন্না লিল্লাহ। হাতের মধ্যে দুধের বাচ্চা আলী আসগরের মৃত্যু। এই দৃশ্যটা দেখে ইমাম হুসাইনের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বিবির কাছে আইনা বলতেছে, বিবি গো নেও তোমার আলী আসগর রে, পানির জন্য তোমার যন্ত্রণা দিছে, পানির জন্য তোমার যন্ত্রণা দিছে, আর তোমার যন্ত্রণা দিত না গো বিবি, নেও নেও। আর কোনোদিন আমি আমার আলী আসগরে ফানি ফানি কইতো না, আল্লাহ তারে জান্নাতের ফানি ফান করে দেলাইছি। সবগুলারে একে একে তীর মাইরা ওরা শহীদ করে ফেললো। ইমাম হুসাইন একাই তিনি পিঠের ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দুশ্মনের বীরের ভিতরে যায় ঢুকলেন। অসংখ্য দুশ্মনকে জাহান্নামে পাঠাইয়া তিনি একাই ফুরাত নদীর পানিতে যায় ঘোড়া নিয়ে নামলেন। পানিটা তিনি পান করবেন, হঠাৎ করে হাতের মধ্যে পানি নেওয়া মাত্রই দেখেন আলী আসগরের চেহারা চোখের সামনে ভেসে উঠছে। ইমাম হুসাইন আর পানি খায় না, পানি পান করেন না, কান্দেন আর বলেন, যেই পানি আমার সন্তানে পান করতে পারলো না, এই পানি আর আমি পান করব না। ওই মুহূর্তে বৃষ্টির মতো তীর ওনার শরীরের মধ্যে এসে লাগলো, বৃষ্টির মতো তীর শরীরে লাগলো। শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন সেজদারত অবস্থায়। ওই অবস্থায় সীমারে কয়, কল্লাটা আমি আলোক করব। এই কল্লাটা সীমার নিজের হাতে ইমাম হুসাইনের মাথা মোবারক আলোক কইরা এই মাথা মোবারক নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ রে দিল। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উবাইদুল্লাহ বিন জিয়াদ এই মাথা সে পাঠাইল ইয়াজিদের কাছে। ইয়াজিদ মাথা দেখে নাকি কাঁদছে।
আমরা মনে করবো এটা অভিনয়, ঠিক না? অভিনয়। ইয়াজিদের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নেই। ইয়াজিদ যদি অতই ভালো হইতো, যদি এটা অরিজিনাল কান্নাই তার হইতো, তাহলে সে যারা খুন করছে এরার বিচার করলো না কেন? ঠিক কিনা জোরে বলেন? খুনিরা তার সামনে ঘুরে কেমন করে? খুনির বিচার যদি ইয়াজিদ কইরা যাইতো, তাহলে ইতিহাস এটা মানতো যে হ্যাঁ, ইয়াজিদে হত্যার নির্দেশ দেয় নাই। ইয়াজিদ কইছিল হুসাইনকে আটকাইও, হত্যার নির্দেশ দেয় নাই। যেহেতু হত্যার নির্দেশ সরাসরি পাওয়াও যায় না, হত্যার নির্দেশ ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু বাট আমাদের প্রশ্ন একটা, খুনি খুন করার পরে তুমি তাদের বিচার করলা না কেন? তুমি তো রাষ্ট্রপ্রধান। এজন্য ইয়াজিদ কোনোভাবেই কারবালার ইতিহাস থেকে মুক্তি পাওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ। সেই হৃদয় বিদারক ঘটনা ঘটছিল কারবালার ইতিহাসে। সেদিন থেকে কারবালা মানুষের, মুসলমানদের হৃদয়ে বসে গেছে। আজ ইয়াজিদের নাম স্মরণ করে মানুষ ঘৃণা বলে, আর ইমাম হুসাইনের নাম সম্মানে। মনে রাখবেন, মরেও কিছু মানুষ জিতে যায়, ঠিক না জোরে বলেন? মরেও জিতে যায়। ইমাম হুসাইন শহীদ হয়েও জিতে গেছেন, আর ওই ওই ইয়াজিদ বাচ্চা থেকেও মরে গেছে। ঠিক তেমনি ভাবে উসমান হাদি চলে গেছে ঠিক, কিন্তু মানুষের হৃদয়ে জীবিত আছে, ঠিক কিনা যুবক? মানুষের হৃদয়ে জিতে আছে। এজন্য বলি, মনে রাখবা, সত্যের পক্ষে সবসময় থাকো। হায়াত মৌত চিরদিন কেউ নিয়ে আসে নাই যে সারা জীবন দুনিয়া থাকবে।